বন্ধুরা, বাংলা কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনার মোবাইলের সাহায্যে তৈরি করার জন্য আপনাদেরকে এরকম একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। কোন অ্যাপসটা ওইটা ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি নিজেও তৈরি করতে পারবেন বাংলা কার্টুন ভিডিওস খুবই সহজ উপায়ে। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো অ্যাপসটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা তীর চিহ্ন বা এরো চিহ্ন আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার প্রথমে আপনাদেরকে তো একটা এনভায়রনমেন্ট বা একটা জায়গার দরকার। তো তার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ডের দরকার। যদি আপনি নিজের মোবাইলের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাহলে এখানে ইম্পোর্ট ইমেজের মধ্যে ক্লিক করে ওইখান থেকে নিয়ে নেবেন। তো আর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করছি। এখানেও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা দেখতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ইউজ করতে পারবেন। শুধু একবার একটাকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাড আসে, ওই অ্যাডগুলা একটু দেখতে হবে, তারপরে আপনি খুব সহজেই দেখুন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আর আছে। তো আমি এখান থেকে স্নোফল হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে দুইটা অ্যাড দেখতে হবে। তো এই জায়গাটা স্কিপ করছি। অ্যাড দেখার পর বন্ধুরা চলে আসলো ব্যাকগ্রাউন্ডটা। তো এখন কি দরকার, দুটো মানুষ বা যতগুলো ক্যারেক্টার আপনি ইউজ করতে চান ওই ক্যারেক্টারগুলো। তো এখানে দেখুন অনেক ধরনের ক্যারেক্টার আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ক্যারেক্টারও আছে, অমিত শাহজির ক্যারেক্টারও আছে। আপনারা যে কোনো ইউজ করতে পারবেন, গোস্ট থেকে শুরু করে সব কিছুর ইয়ে আছে ফার্মারের। তো এইগুলোকে একবার ক্লিক করে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাড যদি শো করে তবে অ্যাড দেখতে হবে। তো আমি এখান থেকে টমের ইয়েটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে কী করতে হবে দেখুন, এখানে আপনি যেখানে ইচ্ছা এখানে করতে পারবেন। আপনার ইচ্ছা করলে যদি বসাতেও পারবেন, হাত নাড়াচাড়া করতে ওইটাও পারবেন, মুখ ইয়ে করতে ওইটাও পারবেন, বড় ছোট করতে সব কিছু পারবেন। তো এটা দিয়ে মুভ করাতে পারবেন। তো ওটার মধ্যে ক্লিক করলে আপনি যে কোনো কন্ডিশন বলতে অ্যাংরি বা ক্রাই বা দুঃখে আছে এরকম অনেক ধরনের এক্সপ্রেশন দিতে পারবেন। মোবাইলের ইচ্ছা করলে যদি মোবাইল দিয়ে কথা বলছে তো এখানে মোবাইলের এটার মধ্যে ক্লিক করলে মোবাইলেও কথা বলাতে পারবেন। তারপরে আবার এটার মধ্যে ক্লিক করে আরেকটা ক্যারেক্টার নিয়ে নিতে হবে। আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। এটাকে আবার এইদিকে ইয়ে করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে যে কোনো ইয়েতে ইয়ে করাতে পারবেন, যেরকম এক্সপ্রেশন দরকার এইরকম এক্সপ্রেশন করাতে পারবেন। বড় করতে চাইলে বড় করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কাজ করাতে পারবেন। হাত যেখানে ইচ্ছা ওইখানে রাখতে পারবেন বা নড়াচড়া করাতেও পারবেন। তো এখন সর্বপ্রথমে আমি ছেলেটাকে কথা বলাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর মধ্যেই বলে দেব এই অ্যাপসটার নাম কি, ভিডিওটার মধ্যেই পেয়ে যাবেন। তো এখানে মাইক্রোফোনটার মধ্যে ক্লিক করে আপনাকে বলতে হবে, দীপা কেমন আছো, অনেকদিন ধরে তোমাকে দেখছি না যে। তো এখানের মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা, চলো ওইদিকে যাব, অন্য জায়গাতে চাটা খাওয়া যাক। এখন শোনাচ্ছি আপনাকে যে ওই ছেলেটা কিভাবে কথা বলবে। দীপা কেমন আছো, অনেকদিন ধরে তোমাকে দেখছি না যে। তো এখানের মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা, চলো ওইদিকে চাটা খাওয়া যাক। দেখলেন তো কিভাবে কথা বলে। তো এখন আপনাকে কি করতে হবে, মেয়েটাকে কথা বলানোর জন্য এখানে এটাকে নিচের যে তীর চিহ্নের মতো আছে ওইটার মধ্যে ক্লিক করে একটা প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করবেন, আর একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো এখানে আবার মেয়েটাকে কথা বলাবেন, আমি ভালো আছি রে, আমার পড়াশোনার একটু চাপ আছে তার জন্য এখানে আসতে পারছি না বা দেখাশোনা হচ্ছে না তোদের সাথে। তো চল একটা কবি টবি এরিয়ার মধ্যে যাই। বাস এইরকমভাবে ইয়ে করে রাখবেন। তারপরে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে আরেকটা লেয়ার তৈরি করে নিতে হবে। আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাচ্ছি। তো এটাকে মুভ করিয়ে এখানে নিয়ে যাবেন, ওইটা এই ক্যারেক্টারকেও মুভ করিয়ে এখানে নিয়ে যাবেন। আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। মনে করো এই যে কোনো একটা ইয়ে নিতে পারবো বা যে কোনো জায়গা
আমি এটাকে ব্যবহার করছি। দেখুন চলে আসছে এই ব্যাকগ্রাউন্ডের কাছে। তো এটাকে এখানে ইয়ে করে আপনি বসাতে পারবেন, বসিয়ে নেবেন, এখানে ইয়ে করে বসিয়ে নেবেন। দেখুন এখানে খুব সুন্দরভাবে বসে গেছে। আবার আগের ক্যারেক্টারটাকেও ক্লিক করে এখানে এসে নিয়ে এসে বসিয়ে দিবেন। এখানে বসে গেছে। বাস বসে গেল, এখানে একসাথে বসে আছে। এখন কথা বলে কথা বলাতে পারবেন। আবার এইটার মধ্যে ক্লিক করে, খুবই বেশি পড়াশোনা রে, কি যে করব, মাথায়ও এত পড়াশোনা ঢুকে না। তো এ আর কি, বাস এটার মধ্যে ক্লিক করে আপনি ওইখানেও ওই ছেলেটাকেও কথা বলাতে পারবেন, প্লাস মুভ করাতে পারবেন, যা যে কোনো জিনিস করাতে পারবেন। তো যে কোনো ব্যাকগ্রাউন্ডও আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। আরও ক্যারেক্টার চাইলে এখানে ক্যারেক্টার ইচ্ছা করলে ওইখানে ক্যারেক্টারও ইউজ করতে পারবেন আরও। তো তারপরে এখন চালিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা একদম প্রথম থেকে। অনেকদিন ধরে তোমাকে দেখছি না যে, এখানের মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা, চলো ওইদিকে যাবো, অন্য জায়গাতে চাটা খাওয়া যাক। আমি ভালো আছি রে, আমার পড়াশোনার একটু চাপ আছে, তার জন্য এখানে আসতে পারছি না বা দেখাশোনা হচ্ছে না তোদের সাথে। তো চল একটা কবি টবি এরিয়ার মধ্যে যাই। খুবই বেশি পড়াশোনা রে, কি যে করব, মাথায়ও এত পড়াশোনা ঢুকে না। এ আর কি, দেখলেন তো দুইটা ইয়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে করলাম। এরকমভাবে আপনি ক্যারেক্টার তৈরি করে আর যেমন খুশি এরকমভাবে আপনি বানাতে পারবেন আপনার এই ভিডিওটা। তো প্রথমে বলে রাখি, অ্যাপসটার নাম হচ্ছে টুইনক্রাফট, TWINCRAFT। এটা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। আর যদি ওইখান থেকে না পান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে চেক করবেন, ওইখানে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটা এক্সপোর্ট কীভাবে করে, এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো নাম দিয়ে দেবেন, যে কোনো নাম দিতে পারেন। তো নাম দিয়ে এখানে এটার মধ্যে ক্লিক করবেন, অ্যাড যে কোনো করতে পারেন। নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু ফোন, ওটা তো অনেই থাকবে। পোস্টের মধ্যে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। আর সেভ হওয়ার পর আপনাকে কোথায় পাবেন, গ্যালারির মধ্যে কিন্তু পাবেন না এই ভিডিওটা। তার জন্য আপনাকে কী করতে হবে, ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে ওইখানে টুইনক্রাফট যে অ্যাপসটা আছে ওইটার একটা ফাইল থাকবে, ওইটার মধ্যে খুঁজে পেয়ে যাবেন ভিডিওটা। তো এইভাবে খুব সহজে আপনারা বাংলা কার্টুন বা যে কোনো কার্টুন তৈরি করতে পারবেন। তো এখানে পোস্টের মধ্যে ক্লিক করলে এখানে খুব সহজেই হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকের এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটাকেও অলের মধ্যে সিলেক্ট করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই। যদি কোনো সমস্যা বা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।